হ্যালো ট্রেডার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা সুইং ট্রেডিং এর আমরা পার্ট 2 এর আজকে আমরা ক্লাস করব এবং এখানে জানবো যে কিছুগুলো খুঁটিনাটি কিছুগুলো জিনিস যেটা ট্রেডিং নেওয়ার ক্ষেত্রে আমাদের খুবই কাজে আসে। ওকে, তো চলুন শুরু করা যাক। প্রথমে বলি, আই এম নট সেবি রেজিস্টারেড। আই এম তুহিন দাস, নট সেবি রেজিস্টারেড। এই ভিউ কিন্তু পার্সোনাল, আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন বা নাও করতে পারেন। এটা হচ্ছে আমার পার্সোনাল ভিউ। ওকে, তো তো প্রথমে আমরা গত ভিডিওতে বলেছিলাম যে সাপোর্ট লেভেলে এন্ট্রি, অর্থাৎ সাপোর্ট লেভেল যেখানে রয়েছে সেখানে সেই সমস্ত জায়গাতে কিন্তু আমাদের এন্ট্রি হতে হবে। ওকে, কারণ এখানে হচ্ছে আমাদের রিস্কটা হচ্ছে মিনিমাম। হুম, তো এবারে যদি আমরা বলি, অনেক ক্ষেত্রে দেখবো যে দেখুন সাপোর্ট লেভেলে আমরা এন্ট্রি নিচ্ছি কিন্তু প্রাইসটা মোমেন্টাম ঠিক মতো হচ্ছে না। ওকে, তো দেখুন ট্রেডিং হচ্ছে আমাদের 70-80% এটা কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু কাজ করে। এখানে যদি আমি বলি যে 80 মানে একদম 100% স্ট্র্যাটেজি কাজ করবে, সেটা কিন্তু বলাটা কিন্তু ভুল হবে। ওকে, তো সেইটাকে মাথায় রেখে আমি একটা কথা বলি, আপনাকে কিন্তু চার্টটাকে আমাদের ভালোভাবে দেখতে হবে। অর্থাৎ চার্ট দেখা মানেটা হচ্ছে যখন আমরা এন্ট্রি নেব কোনো একটা স্টকে বা কোনো একটা ইন্ডেক্সে, ওর প্রাইসের মোমেন্টামটা আমাদের আগে দেখতে হবে। দেখুন এখানে যদি আমরা নিফটি অ্যানালাইসিস করে থাকি তাহলে দেখবো, দেখুন নিফটি কিন্তু ডাউন সাইড, দেখুন ডাউন সাইড, এর মোমেন্টাম কিন্তু হচ্ছে আমাদের ডাউন সাইড। ওকে, তো এই সমস্ত জায়গাতে যখন আমরা সাপোর্ট লেভেলে এন্ট্রি নিচ্ছি তখন কিন্তু আমাদের মেন্টালিটি রাখতে হবে প্রাইস কিন্তু নেগেটিভ মোমেন্টামে আমরা কিন্তু প্রাইসটাকে তোলার চেষ্টা করছি। মোমেন্টাম কিন্তু যে কোনো সময় আবার রিভার্স হয়ে যেতে পারে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আপনি বলবেন যে স্যার আপনি বললেন যে স্যার সাপোর্ট লেভেলে তুলতে। ওকে, তো এখানে হচ্ছে মেন কথা হচ্ছে এটাই, আমরা সাপোর্ট লেভেলে তুলবো কিন্তু আমাদের টেন্ডেন্সি থাকবে হয়তো বা মার্কেট যে কোনো সময় ডাউন সাইড হয়ে যেতে পারে। ওকে, ডাউন সাইড কিন্তু হয়ে যেতে পারে। তাহলে কিন্তু আমরা কি করতে পারি, তাহলে আমাদের তুলতে হবে, সাপোর্টে তুলতে হবে। যদি রিস্কটাকে মিনিমাইজ করতে করতে হয় তাহলে কিন্তু সাপোর্টে আমরা তুলবো, কিন্তু সেখানে আমাদের মোমেন্টাম যখনই ব্রেক হবে তখন কিন্তু আমরা স্টক বা ইন্ডেক্স থেকে, পার্টিকুলার ওই ইন্ডেক্স বা স্টক থেকে কিন্তু আমরা এক্সিট প্ল্যানটা কিন্তু নিতে হতে পারে। ওকে, এবং অনেক ক্ষেত্রে যদি আপনি শিওর শর্ট, একদম শিওর ট্রেড করতে চান তাহলে কিন্তু আপনাকে এই ডাউন ট্রেন্ড যে চলছে, ডাউন ট্রেন্ড মোমেন্টামে এখানে কিন্তু সাপোর্ট লেভেলে কিন্তু আপনি নাও তুলতে পারেন। যদি আপনি একদম শিওর শর্ট হয়ে যান যে আমি একদম শিওর তুলবো, তখন কি করার উপায়, তখন একটাই উপায় রয়েছে, যখন প্রাইস দেখবেন যে প্রিভিয়াস সুইং এর ওপরে ট্রেড করছে, এটা হচ্ছে প্রিভিয়াস সুইং। যদি আমি প্রাইসটাকে বলি, এখানে যদি আমরা এখানে ধরুন কোনো ইন্ডেক্সটাকে নিতাম, তাহলে যদি অ্যানালিসিস করতাম তাহলে কি হতো, প্রিভিয়াস যে সুইং রয়েছে তার ওপরে কিন্তু মার্কেট ট্রেড করছে। ওকে, তো তার মানে একটা মার্কেটে একটা মোমেন্টাম আসতে পারে। ওকে, পুরোটা কিন্তু ডিপেন্ড করে আছে আপনার উপরে। আপনি যদি, আমরা যদি সাপোর্ট লেভেলে তুলি তাহলে কিন্তু একদম লোয়ার লেভেল থেকে তুলবো, কিন্তু এখানে কনফার্মেশন নেই যে মার্কেট একদম উপরের দিকে চলে যাবে, কিন্তু এখানে আমি 100% কিন্তু বলতে পারি না। কিন্তু যদি আমি এটা প্রিভিয়াস সুইং এর ওপরে মার্কেটকে তোলার চেষ্টা করি তাহলে কিন্তু মোটামুটি একটা কনফার্মেশন আছে না, হ্যাঁ মার্কেট ওপর দিকে যেতে পারে, কারণ প্রিভিয়াস সুইং এর ওপরে মার্কেট ট্রেড করছে। ওকে, তো এই হলো দুটো ব্যাপার। এবার আমরা কিছু এক্সাম্পল দেখবো। চলুন একটা আমরা এক্সাম্পল দেখে, দেখুন ভিবিএল, দেখুন ভিবিএল যদি আমরা লেটেস্ট যদি আমি অ্যানালাইসিস করে থাকি তাহলে দেখুন ট্রেন্ড কি বলছে। দেখুন একটা সময় ছিল এখানে কিন্তু একটা রেঞ্জ বাউন্ড ছিল মার্কেট, দেখুন একটা রেঞ্জের মধ্যে কিন্তু ট্রেড করছিল। ওকে, যখন এই সাপোর্ট ভেঙে যায় তখন দেখুন মার্কেটের ট্রেন্ড ইজ নেগেটিভ। দেখুন বারবার কিন্তু দেখুন এখানে সাপোর্ট লেভেল 1 2 3 4 5। ওকে, দেখুন কতবার মার্কেট কিন্তু দেখুন সাপোর্ট নিয়ে কিন্তু উপর দিকে ওঠার চেষ্টা করছে। পুরো এক্স্যাক্টলি কিন্তু আমাদের এক্সাম্পলটা যদি আমরা ভালোভাবে দেখার চেষ্টা করি, আমরা যেটা আজকে পড়িয়েছি বা যেটা আমরা ক্লাসে বললাম, তো সেই অনুযায়ী কিন্তু দেখুন কিভাবে হচ্ছে কাজটা। মার্কেটের ট্রেন্ড কিন্তু নেগেটিভ হওয়ার জন্য কিন্তু দেখুন এ কিন্তু মোমেন্টাম পাচ্ছে না, দেখুন আবার নিচে নেমে আসছে, বারবার কিন্তু নিচেই নেমে আসছে। ওকে, তো এখানে তোলা মানে কি, এখানে তোলা মানে কি হলো, আমার রিস্কটা হচ্ছে মিনিমাম, কারণ এই দাগটাই হচ্ছে আমার স্টপ লস পয়েন্ট। ওকে, কিন্তু মার্কেট যদি এখান থেকে
ডিরেক্ট চলে যেতে পারতো তাহলে কিন্তু আপনি অনেকটা গেইন করতে পারতেন, অনেকটা আপনি কিন্তু গেইন করে যাবেন। ওকে, তো এই রিস্কটা নিতে গেলে কিন্তু আপনাকে সাপোর্ট লেভেলে কিন্তু ঢুকে যেতে হবে, মার্কেটের ট্রেন্ড নেগেটিভ হওয়া সত্ত্বেও। ব্যাপারটা বোঝা গেল? তো যদি আমি সাপোর্ট লেভেলে ধরুন আমি এখানে না তুললাম, তাহলে আমার এখানে কনফার্মেশনটা কোথায়, তা তুলবো কোথায়? যদি আপনি শিওর শর্ট তুলেন তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের করতে হবে যে প্রিভিয়াস সুইং রয়েছে, কোথায় সুইং? 1 2, ওকে। তো এর প্রিভিয়াস সুইং যদি আমি মার্কেটে বর্তমান যদি আমি নিয়ে আলোচনা করি, তাহলে প্রিভিয়াস যে সুইং রয়েছে তার ওপরে কিন্তু মার্কেটকে ট্রেড করতে হবে, তাহলে কিন্তু আমরা স্টকটাকে তুলতে পারি। তো দেখুন লাইন চার্টে নিয়ে যাচ্ছি, লাইন চার্টে নিয়ে গেলে ব্যাপারটা পুরো ক্লিয়ার। ওকে, দেখুন তাহলে প্রিভিয়াস সুইং কোথায়, এখানে পুরো দেখুন ক্লিয়ার বোঝা যাচ্ছে। দেখুন এটা একটা সুইং, এটা একটা সুইং, এটা একটা সুইং। ওকে, তো যখন মার্কেট কি করবে, তার প্রিভিয়াস সুইং এর ওপরে ট্রেড করবে, অর্থাৎ দেখুন দাগটা টানলাম, এখানে ট্রেড করবে, তখন কিন্তু আমরা নিতে পারি, তখন ভাবতে পারি যে মার্কেটে একটা মোমেন্টাম আসতে পারে। যারা একদম সিওর শর্ট, অর্থাৎ পার্সেন্টেজ ওয়াইজ যদি একটু বেশি যদি আপনি চান যে আমার পসিবিলিটিটাকে আমি বাড়াবো, স্টক মার্কেট হচ্ছে কি গেম অফ পসিবিলিটিস, ঠিক আছে? তো যদি আপনি একটু পসিবিলিটিস বাড়াতে চান তাহলে কিন্তু আপনি এই লেভেলে তুলবেন, এই লেভেলে তুলবেন। আর যদি আপনি একদম সাপোর্ট লেভেলে তুললে রিস্ক নিতে চান যে একটু আমি মানে লোয়ার লেভেল থেকে তুলবো, তাহলে কিন্তু আপনি সাপোর্ট লেভেলগুলিতে এন্ট্রি নিতে পারেন। ব্যাপারটা বোঝা গেল? তো এই হলো মোটামুটি সিস্টেম, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর যদি না বুঝতে পারেন তাহলে প্লিজ একটু কমেন্ট করুন, আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ একটু জানাবেন। ওকে, তো এই হলো মোটামুটি আমাদের এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল দেখি, দেখুন বিড়লা সফট যদি আমি দেখি, বিড়লা সফটেও কিন্তু ঠিক একই প্ল্যান, দেখুন কিভাবে মার্কেট কাজ করছে। দেখুন এখানেও দেখুন যদি আপনি সাপোর্ট লেভেলে তোলেন, দেখুন যদি আপনি সাপোর্ট লেভেলে তোলেন 1 2 3 4 5, ওকে, তো এখানে তোলা মানে কি হলো, আপনার কিন্তু মোমেন্টাম কিন্তু দিচ্ছে না, দেখুন মোমেন্টাম কিন্তু দিচ্ছেন, মোমেন্টাম কিন্তু পাচ্ছেন না আপনি। ওকে, এখানে কিন্তু মার্কেট আবার ডাউনে চলে আসছে, কারণ মার্কেট ট্রেন্ড ইজ ডাউন। তাহলে আমি যে বলেছিলাম যে সাপোর্ট লেভেলে তুলুন, সাপোর্ট লেভেলে তুলুন, তাহলে ব্যাপারটা হচ্ছে এখানে আপনি যদি এখানে এন্ট্রি নেন তাহলে কিন্তু এখানে হুট করে কিন্তু নাও বেড়ে যেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যদি আপনি এখানে তুলেছেন, তো দেখেন মার্কেট এই ট্রেন্ডটাকে ফলো করছে না, উপর দিকে চলে গেল, হতেও পারে, ঠিক আছে? তাহলে যদি আপনি একদম রিস্ক নিতে চান তাহলে কিন্তু সাপোর্ট লেভেলে একটা স্টপ লস লাগিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারেন। আর যদি কনফার্মেশন চান তাহলে কিন্তু প্রিভিয়াস সুইং এর ওপরে কিন্তু মার্কেটকে ক্লোজ হতে হবে। দেখুন এখানে কিন্তু মার্কেট প্রিভিয়াস সুইং এর ওপরে কিন্তু এখন ক্লোজ হয়নি, কোনো ক্ষেত্রে কিন্তু এখন ক্লোজ হয়নি। দেখুন ক্লোজ হচ্ছে, কোথাও ক্লোজ হয়েছে, দেখুন প্রিভিয়াস সুইং এর উপরে ক্লোজ হয়েছে মার্কেট, কোথাও দেখুন প্রিভিয়াস সুইং এর উপরে কিন্তু ক্লোজ হয়নি। যদি আমি লাইন চার্টে নিয়ে যাই, দেখুন প্রিভিয়াস সুইং এর উপরে কিন্তু মার্কেট কোথাও কিন্তু ক্লোজিং দেয়নি, দেখেছেন? এখানে একটু মনে হচ্ছিল, তো দিস ইজ নট দ্য পারফেক্ট। ওকে, দেখুন এখানে এখানে দেখুন কোথাও কিন্তু প্রিভিয়াস সুইং এর উপরে কিন্তু ক্লোজিং দেয়নি, ঠিক আছে? তো এই হলো ব্যাপার, মোটামুটি এটাই হলো কনফার্মেশন সাইন। যখনই মার্কেট তার প্রিভিয়াস সুইং এর উপরে ট্রেড করবে তখনই হচ্ছে আমাদের স্টকগুলোকে ধরতে হবে, এবং এটাই হলো সুইং ট্রেডিং এর সিস্টেম বা ইনভেস্টিং এর সিস্টেম। আপনি যাই করুন না কেন, সবই হচ্ছে ম্যাটার অফ আপনার টাইম ফ্রেম। ওকে, ম্যাটার অফ টাইম ফ্রেম, আপনি কতক্ষণ ধরে স্টকটিকে হোল্ড করে রাখবেন, ঠিক আছে? তো মোটামুটি এই হলো আমাদের ক্লাস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং কিভাবে লোয়ার লেভেল থেকে স্টককে তোলা হয় সুইং ট্রেডিং পারপাসে বলুন বা ইনভেস্টিং পারপাসে, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আর প্লিজ লাইক বা কমেন্ট অবশ্যই করবেন, ভিডিওটি কেমন লাগলো কিন্তু জানাবেন, ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই।